যেই প্রজন্ম রয়েছে, একটি প্রজন্মকে যদি মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করতে পারেন, তাহলে তো বাংলাদেশ এগিয়ে গেল, বাংলাদেশকে আর পায়নি। তিনি ক্লাস 6 থাকতে কারিগরি শিক্ষায় কিভাবে গুরুত্ব দেওয়া যায় সেটার ব্যবস্থা তিনি করছেন। তিনি সেকেন্ডারি এডুকেশন, টার্সিয়ারি এডুকেশন, প্রত্যেকটা এডুকেশনকে ফেলে আমরা সাজাচ্ছি বিশ্ববিদ্যালয়। আমরা সারা বাংলাদেশে যেখানে স্কুল নেই সেখানে স্কুল করা, কারিগরি শিক্ষা করা দেওয়া, মাদ্রাসাগুলিকে মডার্নাইজ করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন 9টি বোর্ড একত্রে পরীক্ষা দিলে একই প্রশ্ন, আগে আলাদা আলাদা বোর্ডের পরীক্ষা হতো। আজকে বিকালে আমি কুমিল্লা বোর্ডের মিটিং এই ক্যাম্পাসেই করবো, যত জুলাই মাসের 2 তারিখে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া শুরু হচ্ছে। আগামী দিনে মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা যেই সাবজেক্টগুলো একক, অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, সোশিওলজি, যে সমস্ত সাবজেক্টগুলি একক কমন, সেই কমন সাবজেক্টগুলো কমন প্রশ্ন করা হবে। আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য। আমরা মাদ্রাসা শিক্ষাকেও মডার্নাইজ করার জন্য সেখানেও আমরা কারিগরি শিক্ষার অন্তর্ভুক্তি করছি। আপনারা জানেন আপনাদের এলাকায় প্রাথমিক স্কুলে শিক্ষক অর্থাৎ প্রধান শিক্ষক নেই। এই প্রধান শিক্ষকের জটিলতা শুরু হয়েছে 2017 সালে একটি মামলাকে নিয়ে, কিন্তু 17 থেকে 24 থেকে 26 পর্যন্ত এই প্রধান শিক্ষকের মামলাটি কেউ অ্যাড্রেস করেনি। আমি যেদিন মন্ত্রী হয়েছি সেদিন থেকে এইটার পিছনে আমি ছুটে বেড়াচ্ছি। একবার ভেবে দেখুন, একজন টিচার তিনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, তিনি হেডমাস্টার হতে পারছেন না। সারা বাংলাদেশের সরকারি 65,500 স্কুল রয়েছে, তার মধ্যে 32,500 হেডমাস্টার হতে পারছে না 2017 সাল থেকে। ইতিমধ্যে 50,000 রিটায়ারমেন্টে গিয়েছে, হেডমাস্টার নিয়োগ দিতে পারছে না, হাইকোর্টে আটকে আছে। এই অবস্থা থেকে উত্তরের জন্য গত সপ্তাহে আপনাদের এই সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক সাহেব সংসদে পয়েন্ট টু পয়েন্টে দাঁড়িয়ে এই কথাটি বলেছিলেন। তার প্রতি উত্তরে 300 বিধিতে আমি দাঁড়িয়ে এই উত্তর দেওয়ার পর মাননীয় আদালতের দৃষ্টিতে আমরা এসেছি এবং জুলাই মাসের 2 তারিখে তারা এই সমস্যাটি সমাধান করে দিবেন। তাহলে আমরা আগামী 3 মাসের ভিতরে আরো 50,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো। বুঝতে পেরেছেন? আমরা এনটিআরসির মাধ্যমে যে সমস্ত শিক্ষকরা এক এক জেলা থেকে অন্য জেলায় এসে কাজ করছে এবং কষ্ট করছে, তাদেরকেও ট্রান্সফার আমরা জুলাই 16-র ভিতরে অটোমেশন ট্রান্সফারের ব্যবস্থা আমরা করবো।